আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো সকালবেলায় ছাদে আসলাম। সকালবেলায় একবার ছাদে না আসলে আসলে ভালোই লাগে না। ছোটোখাটো একটা বাগান আর কি, বাগানও বলা যায় না, মানে কয়েকটা গাছ, সবজি গাছ আর কি। তো ছাদে উঠলাম, এই যে এখানে একটা সিম গাছটা একটা ছোটোখাটো মাচা দিয়েছি, একটা ফুল ধরে আছে, কুমড়ো ফুল। এই তো গাছগুলো দেখলে আমার খুবই ভালো লাগে। সকালবেলা ছাদে তাই একবার আসি, তো এই আর কি। তারপর বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে সকালের জন্য নাস্তা বানাচ্ছি। এখানে রুটি বানাচ্ছি, পরোটা বানাচ্ছি, তারপরে মিক্স সবজি বানাচ্ছি, তারপরে চা বানাবো। এই তো পরোটা উল্টিয়ে নিচ্ছি, পরোটা ছেঁকে নিচ্ছি। তারপর তৈরি হয়ে গেল আমাদের আজকের নাস্তা। এখানে চা ছিল, রুটি ছিল, ভাজি ছিল, সাথে ডিম মিষ্টি ছিল বাসায়, তো মিষ্টিও দিয়ে দিলাম। এরপর চলে আসছি আবার ছাদে। আজকে রান্নাবান্না করব। তরকারির সাথে দেওয়ার জন্য ধনিয়া পাতা নাই, তো ভাবলাম ছাদে বাগানে যেহেতু অল্প কিছু ধনিয়া পাতা আছে, তো সেগুলো তুলে নিয়ে আসি। তো যেই ভাবা সেই কাজ, ছাদে আসলাম। ছাদে এসে ধনিয়া পাতাগুলো তুলে নিচ্ছি তরকারিতে দেওয়ার জন্য। তারপর বাসায় এসে একটু দুপুরে রান্নাবান্না করতেছি। এখানে পাবদা মাছ ভুনা করব। শীতের সকালে যদি ধনিয়া পাতা না দেওয়া হয় তরকারির সাথে, তাহলে মানে কেমন যেন লাগে। ধনিয়া পাতা না দিলে ভালোই লাগে না, তার জন্য সবসময় ধনিয়া পাতা দিই। এখানে পাবদা মাছ ভুনা করে নিচ্ছি। পাশে চুলায় আবার করলা দিয়ে আলু দিয়ে ভাজি করতেছি। ভাজি করা হয়ে গেছে। এখন ওই যে ধনিয়া পাতা নিয়ে আসছি ছাদ থেকে, ওগুলাই এখন সাথে দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিলে তরকারি খেতে খুব ভালো লাগে, তাই না? তারপর এখানে করলা দিয়ে আলু দিয়ে ভাজি করে নিলাম। এরপর ভাজি করব হলো পাবদা মাছ ভুনা, সাথে ডাল রান্না করব। সব কিছু নাইবা দেখাইলাম। তারপরে এই যে এখানে পাবদা মাছ ভুনা করতেছি। ঝোলের পানি দিয়ে দিলাম। জল বলক আসলে, কষানো হয়ে গেলে পাবদা মাছগুলা দিয়ে দিচ্ছি। পাবদা মাছগুলা দিয়ে দেওয়ার পরে তারপর দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে তারপরে মাছটা ভুনা ভুনা করে নেব। এটা হচ্ছে আমাদের আজকে দুপুরের রান্না। এই তো মাছ রান্না হয়ে আসছে। এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দিয়েছি, নিজের গাছের ধনিয়া পাতা, নিজের হাতে লাগানো ধনিয়া পাতা। তারপর আমাদের দুপুরে রান্নাবান্না শেষ। এখানে ছিল ভাত, ছিল পাবদা মাছ ভুনা, সাথে ছিল ডাল, ছিল আলু দিয়ে করলা দিয়ে ভাজি, আর সাথে ছিল শসা। আমরা নিম্ন মধ্যবিত্ত মানুষ, আমাদের এটাই দুপুরের খাওয়া দাওয়া। তো এখানে আমি আমার নিজের জন্য ভাত বেড়ে নিচ্ছি। তো নিয়ে নিলাম প্রথমে ভাত, তারপরে নিয়ে নিলাম শসা, তারপরে যে এখানে একটু করলা ভাজি নিয়ে নিলাম, আমাদের গরিব মানুষের সাদামাটা খাবার। তারপরে এখানে নিয়ে নিলাম এক পিস পাবদা মাছ ভুনা। তারপর সাথে ডাল ছিল, ডালটা আর নিলাম না, এত কিছু দিয়ে তো খাওয়া যাবে না। পাবদা মাছ ভুনা, করলা ভাজি আর সালাদ হলে আর কিছু লাগে না। তারপরে তো কেমন লাগলো আমার ভিডিওটি জানাবেন।